আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই বাড়িতে ভালোই আছো। তোমাদের জাতীয় সংসদ টেলিভিশনে নিয়মিত ক্লাস হচ্ছে, সেখান থেকে অবশ্যই তোমরা প্রতিদিন তোমাদের ক্লাসগুলো দেখবে এবং পাশাপাশি সেই সংসদ টেলিভিশন ক্লাসে তোমাদের যে সকল SW দেওয়া হচ্ছে তোমরা অবশ্যই আগেই সেই SWগুলো করে নিবে। আমি মোহাম্মদ শরীফ হোসেন, সহকারী শিক্ষক, মুজাফফরগঞ্জ আলীনওয়াব উচ্চ বিদ্যালয় কলেজ। পাশাপাশি তোমরা আমার এই অনলাইন ক্লাসটি দেখতে পারো, এটি দ্বারা তোমরা উপকৃত হবে। আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর বইয়ের যে প্রথম কবিতাটি আছে বঙ্গবাণী, সেই কবিতাটি আজকে তোমাদের পড়াবো। বঙ্গবাণী, বঙ্গবাণী বাংলাদেশ। বাংলাদেশের বাণী বলতে মূলত বাংলা ভাষাকেই বোঝানো হয়েছে। তো বঙ্গবাণী কবিতাটি আমাদের কাছে একটু ব্যতিক্রম এই দৃষ্টিকোণ থেকে যে কবিতাটি বাংলা ভাষা লেখা হলো, সেটা আমাদের নর্মাল এখনকার যে ভাষা সেই ভাষার সাথে খানিকটা যায় না, অর্থাৎ সেই ভাষা থেকে কিছুটা পিছিয়ে, অর্থাৎ আমাদের কাছে এই কবিতাটি বুঝতে একটু সমস্যা হয়। তো কবিতাটি লিখেছেন আব্দুল হাকিম, তার জন্ম 1610 সালে। তাহলে তুমি বুঝতেই পারছো যে কবির জন্ম যেহেতু 1610 সালে, তিনি অনেক আগের কবি, আজ থেকে ধরো প্রায় 400-450 বছর আগে। তো তখনকার সময়ের বাংলা ভাষা আর বর্তমান বাংলা ভাষা তো এক হওয়ার কথা নয়, এই কারণেই কবিতাটি তোমাদেরকে বুঝতে একটু সমস্যা হয়। তো বাংলা ভাষার সাহিত্যকে 3 ভাগে ভাগ করা হয়েছে সময়ের বিবেচনায়। 650 থেকে 1200-কে বলা হয় প্রাচীন যুগ, 1200 থেকে 1800 সালকে বলা হয় মধ্যযুগ, 1801 থেকে বর্তমান পর্যন্ত চলমান যেটা, এই বর্তমান পর্যন্ত এটাকে বলা হয় আধুনিক যুগ। তো তিনি যেহেতু 1610 সালে জন্মগ্রহণ করেছেন, তাহলে কবি হচ্ছেন মধ্যযুগের কবি। তো মধ্যযুগের কবিতার মধ্যে অনেকগুলো কবিতা আমরা দেখতে পাই, কিন্তু ওনার কবিতাটা একটু ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? কারণ মধ্যযুগে দেখা যায় সে সময় আরবি ফার্সি ভাষার চর্চার একটা প্রচলন ছিল ব্যাপক হারে। তখন বাংলা ভাষা বা নিজ মাতৃভাষার কাব্য চর্চা অতটা ছিল না, কিন্তু আব্দুল হাকিম ছিলেন এর ব্যতিক্রম। তিনি তার মাতৃভাষার প্রতি যেই দৃষ্টান্ত দেখিয়েছেন তা ইতিহাসে এক দৃষ্টান্ত বিরল এবং পরবর্তী প্রজন্মের জন্য সেটি এক কালজয়ী আদর্শ হয়ে আছে। তো চলো আজকে আমরা শিখব বঙ্গবাণী। সবাই পাঠ শিরোনামটি খাতায় তুলে নাও। সবাই তুলে নাও। বঙ্গবাণী লিখেছেন আব্দুল হাকিম। তো চলো আমরা কবি পরিচিতি পড়ব। কবি পরিচিতিতে আমরা দেখব প্রথমে তার জন্ম। কবি আব্দুল হাকিম 1620 খ্রিস্টাব্দে সন্দ্বীপের সুধারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মধ্যযুগের কবি, যেহেতু আমি বলেছি 1201 থেকে 1800 সাল পর্যন্ত মধ্যযুগ ছিল বাংলা সাহিত্যের সময়, সেহেতু তিনি 1610 সালে জন্মগ্রহণ করেছেন। তিনি ছিলেন মধ্যযুগের কবি। তার উল্লেখযোগ্য অনেকগুলো কাব্যগ্রন্থ আছে, তার মধ্যে 2টি কাব্যগ্রন্থ আমাদের অবশ্যই লাগবে। একটি হচ্ছে নূরনামা আর একটি হচ্ছে ইউসুফ জুলেখা। এই যে নূরনামা কাব্যগ্রন্থটি, এটি একটু বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই নূরনামা কাব্যগ্রন্থ থেকেই আমাদের আজকের যে বঙ্গবাণী কবিতাটি সেটি নেওয়া হয়েছে। এছাড়া ফয়ফলমূলক আরো বিভিন্ন কাব্যগ্রন্থ আছে, তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে ইউসুফ জুলেখা। এটা আমাদের ইসলাম ধর্মের নবী ইউসুফ জুলেখার যে প্রণয় কাহিনী নিয়ে লেখা সেটা। কবি আব্দুল হাকিমের কবিতায় অনুপম ব্যক্তিত্বের পরিচয় মেলে। অনুপম ব্যক্তিত্বের পরিচয় মেলে বলতে কি বোঝানো হয়েছে? যে কবি তার নিজস্বতাকে, যে তিনি যে একজন বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন বাংলা কবি, তিনি সেই সময় যে সময় আরবি ফার্সি ভাষা নিয়ে লেখালেখি হতো, বেশি প্রচলন ছিল, সেটা তাকে বেশি আকর্ষণ করেনি। সে তার নিজের ব্যক্তিত্ব, নিজের বৈশিষ্ট্য, নিজের ভাষা, সেটাই তার কাছে বেশি প্রাধান্য পেয়েছে। এই কারণে বলেছিল যে তিনি তার কবিতায় অনুপম ব্যক্তিত্বের পরিচয় মেলে। এই মহান কবি তিনি 1670 সালে মৃত্যুবরণ করেন। তাহলে এই ছিল আমাদের কবি পরিচিতি। এর থেকে বেশি আমাদের কবি পরিচিতির প্রয়োজন নেই, তারপর তোমরা বই থেকে পড়ে নিবে বাকি অংশটুকু। এখন আমরা কবিতায় চলে যাব। যেহেতু আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে কবিতাটি কিছুটা আমাদের বর্তমান বাংলার সাথে মিলে না, তাই আমি লাইন টু লাইন কবিতাকে যখন ভেঙে দিব তখন সেটা বর্তমান বাংলায় লিখে দিব। প্রথমেই দেখো আমাদের প্রথম 2টা লাইন,
কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস সেসবে কহিল মতে মনে হাবিলাস। এখানে তোমরা খাতা বইয়ের মধ্যে লিখো, এখানে কিতাব পড়িতে, কিতাব অর্থ বই, যার নাহিক অভ্যাস অর্থাৎ যার বই পড়া অভ্যাস নাই, সেসবে কহিল মতে মনে হাবিলাস। মতে শব্দের অর্থ বইয়ে লেখো আমার, এবং হাবিলাস শব্দের অর্থ ইচ্ছা। তাহলে এই প্রথম দুইটা লাইনে কবি বুঝিয়েছেন যাদের বই পড়ার অভ্যাস নেই, যাদের বই পড়ার অভ্যাস নেই তাদেরকে কবির কিছু বলার ইচ্ছা ব্যক্ত করেছেন। অর্থাৎ প্রথম দুইটা লাইনে দেখাচ্ছে যে যাদের বই পড়ার অভ্যাস নেই তাদেরকে কবি কিছু বলার ইচ্ছা প্রকাশ করেছেন বা ইচ্ছা ব্যক্ত করেছেন। এরপরের দুই লাইন দেখো, তে কাজে নিবেদি করি বাংলা করিয়া রচন নিজ পরিশ্রমে তোষী আমি সর্বজন। তোষী শব্দের অর্থ ভক্তি বা শ্রদ্ধা। কবি বলছে, তাহলে পরের দুই লাইনে সে বলছে যে সেই কাজের জন্যই অর্থাৎ যেহেতু যাদের বই পড়ার অভ্যাস নেই, বাংলার বই পড়ার অভ্যাস নেই, বই পড়ার অভ্যাসের জন্যই তাদের সেই কাজের জন্যই কবি বাংলা রচনা করেছেন নিজ পরিশ্রম দ্বারা এবং সে কি বলেছে, নিজ পরিশ্রম তোষী আমি সর্বজন, এবং সে সকলকে প্রশংসা বা ভক্তি করছেন। তাহলে থাকে এই যে চারটা লাইনে খুব চমৎকার। এখানে আমাদেরকে বলা হয়েছে প্রথম দুইটা লাইনে, কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস সেসবে কহিল মতে মনে হাবিলাস, অর্থাৎ যাদের বই পড়ার অভ্যাস নেই তাদেরকে কবি কিছু বলার ইচ্ছা ব্যক্ত করেছেন। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন নিজ পরিশ্রম তোষী আমি সর্বজন। সেই কাজের জন্যই কবি বাংলা রচনা করেছেন নিজ পরিশ্রম দিয়ে, অর্থাৎ নিজে তিনি পরিশ্রম করে বাংলা রচনা করেছেন এবং তিনি সকলকে ভক্তি করছেন। তারপরে পরের লাইনে আমরা যাব। পরের দেখো চমৎকার দুইটা লাইন, আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ দেশি ভাষায় বুঝিতে ললাটে পুরে ভাগ। ললাট শব্দের অর্থ কপাল, তোমরা লিখে নাও বইয়ের মধ্যে, ললাট অর্থ কপাল। কবি এই দুই লাইনে বলছে আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, অর্থাৎ কবির আরবি ফার্সি ভাষার প্রতি কোনো বিদ্বেষ নেই, দেশি ভাষায় বুঝিতে ললাটে পুরে ভাগ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, 6 নম্বর লাইন, যে কবি বলছেন যে আরবি ফার্সি ভাষার প্রতি আমার কোনো বিদ্বেষ বা আমার কোনো রাগ নেই, আমি আমার নিজ ভাষাটাই ভালো বুঝি, অর্থাৎ আমি আমার নিজের ভাষাটাকেই যদি আমি চর্চা করি তাহলেই সেটা আমার জন্য সৌভাগ্যকর হবে বা আমার কপাল খুলবে, কবি সেটা মনে করছেন। অর্থাৎ কবি 6 নম্বর লাইনে বুঝাচ্ছেন যে নিজ ভাষা অর্থাৎ নিজ মাতৃভাষায় কাব্য রচনা করলে কবি সহজে তার সৌভাগ্য আনতে পারবেন। অর্থাৎ যদি তুমি নিজ ভাষায় কাব্য রচনা করো তাহলে সেটা তুমি সহজে কি করবা, বুঝতে পারবে। এটার একটা সুন্দর একটা ছোট্ট একটা তোমাদেরকে উদাহরণ দিই। মনে করো আমরা জানি ইংরেজি ব্যাকরণ থেকে বাংলা ব্যাকরণটা কিন্তু অনেক অনেক কঠিন, ইংরেজি ব্যাকরণ থেকে বাংলা ব্যাকরণটা কি অনেক কঠিন, কিন্তু তারপরও দেখো ইংরেজি ব্যাকরণে কিন্তু ফেলের হারটা বেশি, যদিও সেটা সহজ কিন্তু সেটা বেশি। কেন?
কারণ সেটা আমাদের নিজ ভাষা নয়, সেই কারণে কিন্তু সেটাকে আমরা গ্রহণ করতে পারি না। তাহলে এখানেও বলা হয়েছে যে আরবি ফার্সি শাস্ত্রের নাই কোনো রাগ, দেশি ভাষা বুঝিতে ললাটে পুরে ভাগ। যে আরবি ফার্সি ভাষা তখন বেশি সেটা প্রচলন ছিল, তাতে আমার কোনো রাগ নেই, অভিমান নেই, আমি তাই সেটা করবো, আমার প্রয়োজন নাই। আমি মনে করি দেশি ভাষা অর্থাৎ আমার নিজ ভাষাটাকে আমি বেশি বুঝি এবং সেটাতেই যদি আমি কাব্য রচনা করি আমার জন্য মঙ্গল বয়ে আনবে। আর এরপরে দেখো আরবি ফার্সি হিন্দে নাই দুই মত। এখানে হিন্দে, হিন্দে শব্দে বলতে হিন্দুদের ভাষা বুঝিয়েছে এবং হিন্দুদের ভাষা বলতে বাংলা ভাষাকে বোঝাচ্ছে, কারণ তখনও হিন্দি ভাষা ছিল না। এজন্য বলেছে আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখা হয় আল্লাহ নবীর সিফত। সিফত শব্দের অর্থ লেখো গুণ। তো কবি এখানে বলেছেন যে আরবি ফার্সি ভাষার প্রতি, আরবি ফার্সি, কবি বলেছেন দেখো আরবি ফার্সি হিন্দে, আরবি ফার্সি বা হিন্দে বলতে বাংলা ভাষা, বাংলা ভাষায় কোনো ভিন্নতা নেই। অর্থাৎ আরবি বলো, বাংলা বলো আর ফার্সি বলো, কবির কাছে সব ভাষাই এক, কারণ সব ভাষাই তার কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ। যে আরবি ভাষায় আল্লাহ, যে কোনো ভাষায় যদি আল্লাহ নবী সিফত গুণগান সেখানে বেশি লেখা হয়েছে তাই বলে আরবি ফার্সি ভাষার বেশি গুরুত্ব বাংলা ভাষার কম, সেটা না। কবি বলছেন যে আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখা আল্লাহ নবীর সিফত। তুমি যদি আরবি ফার্সি বা বাংলা ভাষায় আল্লাহ নবীর গুণগান লেখো, যে ভাষায় লেখো, তোমার সেটাই কি হবে, সেটা অবশ্যই আল্লাহ তাআলার গুণগানই গাইবে, সেখানে কখনো খারাপ কিছু থাকবে না। একটা ছোট্ট উদাহরণ দেওয়া যাক। মনে করো আমি আরবি ভাষায় কিছু গালাগালি লিখলাম এবং সেটা লিখে এবং পাশাপাশি বাংলা ভাষায় কিছু ধর্মীয় ভালো সুউপদেশ বা বাণী লিখলাম এবং লিখে দোনোটা কাগজে আমি রাস্তায় ফেলে দিলাম। তো কিছুক্ষণ পর দেখা যাবে যখন সেখানে একজন যাবে, সে অবশ্যই সে আরবি ভাষাটাকে কি করবে, সেটা হোক গালাগালি, গালাগালি কিন্তু সে না বুঝুক, সে কিন্তু সেই ভাষাটাকে সম্মান করে উপরে তুলে রাখবে, যেটা বাংলা ভাষার ক্ষেত্রে সে করবে না। তো কবি বলছেন যে আসলে ভাষা কিন্তু আমাদের কাছে মেন না, যে আরবি ভাষায় আল্লাহ তাআলা আমাদের ডাকে বেশি সাড়া দিবেন বা আল্লাহ নবীর গুণগান ওই ভাষায় লিখলে মানুষ বেশি গ্রহণ করবে আর অন্য ভাষায় করবে না, তেমনটা কিন্তু নয়। এখানে ভাষাটা কিন্তু ফ্যাক্ট নয়। তুমি আল্লাহ তাআলার কাছে বা ঈশ্বরের কাছে যেইভাবে তুমি তাকে কিভাবে তুমি ইবাদত করবে সেটাই হচ্ছে মেইন বিষয়টা। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আরবি ফার্সি হিন্দে কোনো ভিন্নতা নাই, সবই সেম। তুমি আরবিতে আল্লাহকে একটা কথা বললে তিনি শুনবেন, বাংলায় বললেও তিনি শুনবেন। এমন না যে আরবিতে বললে সেটা বেশি গুরুত্ব পাবে তার কাছে, বিষয়টা কিন্তু এমন নয়। তারপরে দেখো এরপর আমরা 9-10 লাইনে যাই। 9-10 লাইনে বলা আছে যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। আপে শব্দের অর্থ লিখো আপনি, আর নিরঞ্জন শব্দের অর্থ সৃষ্টিকর্তা। তাহলে এখানে বলা আছে যে সৃষ্টিকর্তাকে যেই দেশে যেই বাক্যতেই যেই ভাষাতেই ডাকুক না কেন সৃষ্টিকর্তা সেটা বুঝতে পারে। 9-10 লাইনে লেখা বোঝানো হয়েছে সৃষ্টিকর্তাকে যে ভাষাতেই ডাকা হয় না কেন তিনি তা বুঝতে পারেন, তিনি তা বুঝতে পারেন। অর্থাৎ সৃষ্টিকর্তার কাছে সৃষ্টিকর্তা আছেনই তো তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য, তাকে তুমি যেই ভাষায় ডাকো, ঠিক আছে, যদি তোমার মন পবিত্র থাকে, তুমি যদি তাকে পবিত্রভাবে ডাকতে পারো, তাকে স্মরণ করতে পারো, তাহলে তুমি অবশ্যই তার সান্নিধ্য লাভ করবে। সৃষ্টিকর্তা তোমার দিকে অবশ্যই তোমার ডাকে সাড়া দিবে। এমন না যে ইসলাম ধর্ম অনুসারে তুমি যদি আরবি ভাষা তাকে ডাকো তাহলে সে তাড়াতাড়ি সাড়া দিবে, এমনটি কিন্তু নয়। কবি সেটাই বুঝিয়েছেন। এরপরের লাইনে দেখো সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দু আনি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী। এখানে হিন্দু আনি বলতে আবারও বলছি হিন্দুদের ভাষা যেটা, অর্থাৎ বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। এখানে বলা হয়েছে 11-12 লাইনে যে সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দু আনি,
যে প্রভু সব বাক্যই বুঝেন, যেটা আমরা 9-10 লাইনে লিখেছি, সেটা হিন্দু অক্ষর অর্থাৎ হিন্দুয়ানি ভাষা অর্থাৎ বাংলা ভাষা হলো কবি সেটা বুঝতে পারেন, আল্লাহ তাআলা সেটা বুঝতে পারেন। বঙ্গদেশী বাক্য কিংবা যত ইতিবাণী, এবার বাংলা বাক্য হোক কিংবা যত ইতি অর্থ মঙ্গল সূচক বাক্য হোক সেটা তিনি বুঝতে পারেন। পরের দুটা লাইন খুবই চমৎকার, 13-14 লাইন। মারফত ভেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে শেষ হবে গণ। এখানে হিন্দুর অক্ষর বলতে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। তো বলা আছে যে আমরা জানি আমাদের ধর্মীয় ব্যবস্থা দুইটি, একটি হচ্ছে শরীয়ত আর একটি হচ্ছে মারফত। শরীয়ত হচ্ছে আমাদের যে রুলস এবং রেগুলেশনগুলো ছিল, নিয়ম কানুনগুলো ছিল, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হচ্ছে শরীয়ত। আর মারফত হচ্ছে আধ্যাত্মিকভাবে নবী রাসূলের বা আল্লাহ তাআলার সাথে তোমার যে কন্টাক্ট বা তাদের সাথে সম্পর্ক স্থাপন করা বা তাদেরকে পাওয়া, সেটা হচ্ছে মারফত। তো বলা আছে যে মারফত ভেদে যার নাই গমন, হিন্দুর অক্ষরে হিংসে শেষ হবে গণ। অর্থাৎ মারফত ভেদে যারা মারফত কি বা মাধ্যম কি সেটা যারা বুঝে না, তারাই হিন্দুর অক্ষর বলে বাংলা ভাষাকে হিংসা করে। কারণ তারা মনে করে যে হয়তোবা আরবি ভাষার মাধ্যমেই আল্লাহকে পাওয়া যাবে, অন্য কোনো ভাষায় পাওয়া যাবে না। তো এই দুইটা লাইন দ্বারা বোঝানো হয়েছে যে মারফত ভেদে যার নাই গমন, হিন্দুর অক্ষরে হিংসে শেষ হবে গণ। অর্থাৎ এখানে তোমাকে বোঝানো হচ্ছে যে মারফত অর্থাৎ মারফত যারা না বুঝে তারাই বাংলা ভাষাকে হিন্দুর অক্ষর বলে অবজ্ঞা করছে। এরপর কবি কিছুটা উত্তেজিত হয়ে যাবে 15-16 লাইনে। যেসবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। তো কবি একটু রাগ হয়ে গেছেন। কবি বলছেন যে যারা বাংলাতে জন্মগ্রহণ করে বাংলা ভাষাকে অবজ্ঞা করে, কবি তাদের জন্ম পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। অর্থাৎ তাদের জন্ম পরিচয় ঠিক আছে কিনা সেটা নিয়ে কবি সন্দেহ প্রকাশ করেছেন। কবি বলেছেন যে যেসবে বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। অর্থাৎ 15-16 লাইনে কবি বলছেন যে বাংলাতে জন্মে যারা বাংলা ভাষাকে অবজ্ঞা করে বা হিংসা করে, যারা বাংলা ভাষাকে হিংসে করে, কবি তাদের জন্ম পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। কবি তাদের জন্ম পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। সন্দেহ প্রকাশ করেছে। তাহলে দেখো এখানে বলা আছে যেসব বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গে বাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। অর্থাৎ বাংলাতে জন্মে যারা বাংলা ভাষাকে ঘৃণা করে বা হিংসা করে, কবি তাদের জন্ম পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। এরপরের লাইনে বলেছে দেশ ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। ত্যাগী মানে ত্যাগ করে। তারপর পরের দুই লাইনে কবি বলছেন যে দেশি ভাষা অর্থাৎ তোমার মাতৃভাষা যদি তোমার মন প্রাণকে না জুড়ায়, মন প্রাণকে শীতল না করে, মাতৃভাষার কথা বলে যদি তুমি আনন্দ না পাও, তাহলে তুমি কেন নিজ দেশ ত্যাগে এই দেশ ছেড়ে তুমি অন্য দেশে কেন যাচ্ছ না? অন্য দেশ থেকে তুমি চলে যাও, যে ভাষায় তোমার ভালো লাগে সেখানে চলে যাও। পরের শেষের দুইটি লাইনে কবি বলেছেন মাতা পিতা মহ ক্রমে বঙ্গের বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিততি। অর্থাৎ কবির মাতা পিতা 14 গোষ্ঠী বাংলাতে বসবাস করেছেন, তাই কবি মনে করেন যে দেশি ভাষা উপদেশ মনে হিততি, যেটা আগে বলেছিলাম, অর্থাৎ বাংলা ভাষাই আমার জন্য হিতকর। অর্থাৎ বাংলা ভাষাতেই যেহেতু আমার জন্ম বাংলাতে এবং আমার মাতৃভাষা বাংলা, সেটা আমি বুঝতে বেশি সক্ষম, তাই দেশি ভাষা উপদেশ মনে হিততি। অর্থাৎ বাংলা ভাষায় আমার জন্য মঙ্গলময় বা কল্যাণকর। যে দেশি ভাষা উপদেশ মনে হিত মানে কল্যাণ, অর্থাৎ দেশি ভাষা আমাকে যত উপদেশ দেওয়া হবে, যে সকল জ্ঞান লাভ করা হবে বা আমি যে সকল জ্ঞান লাভ করতে পারবো, সেটাই আমার বেশি লাস্টিং হবে এবং সেটাই আমার জন্য দীর্ঘস্থায়ী হবে, সেটা আমার মনে অতিরিক্ত কল্যাণ কামনা করবে, সেটা আমার জন্য কল্যাণ আসবে। এই ছিল আমাদের কবিতাটি। পরিশেষে তোমাদের কবিতাটি সম্পর্কে বলা যায় যে সেই 1610 সালের মধ্যযুগের কবি, তিনি যখন এই কবিতাটি লিখেছেন তখনকার যে বিরাজমান একটা সমস্যা ছিল ভাষা নিয়ে।
অর্থাৎ এখানে ধর্মটা এক একটা ভাষাকে চুজ করে নিয়েছে বা বেছে নিয়েছে এবং সেই প্রেক্ষিতে সেই ধর্ম মতে তারা সেই ভাষাটাকেই বেশি গুরুত্ব প্রদান করেছেন। কিন্তু কবির মতে তিনি সেটা ভিন্নতার দৃষ্টি দেখিয়েছেন। তিনি বলেছেন যে মাতৃভাষাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এর উপরে কোনো নয়। আমাকে আমার ধর্মীয় যে ভাষাটুকু বা আমার ধর্মীয় যে সকল কাব্যগ্রন্থ বা আমাদের ধর্মীয় গ্রন্থ যে সকল ভাষায় লিপিবদ্ধ করা হয়েছে সেটা আমার জন্য আগে নয়, কারণ সেটা আমার কাছে বোধগম্য না। আরবিতে একটা গালাগালি আমি বুঝবো না, না বুঝে সেটাকে আমি কিন্তু শ্রদ্ধা করবো, তা তো ঠিক না। কারণ আরবিতে গালাগালি লিখলে যে সেটা পবিত্র হয়ে যাবে এমন কিন্তু নয়। কবি বলেছেন যে তুমি তোমার নিজ মাতৃভাষায় কাব্য রচনা করবে বা নিজ মাতৃভাষাকেই বেশি প্রাধান্য দেওয়া হবে। কিন্তু আজকেও বর্তমানেও কিন্তু আমরা সেই দৃষ্টিকোণটা দেখতে পাই না। কিন্তু কবির লেখার প্রয়াস বা তিনি চেষ্টা এটাই আমাদেরকে বুঝিয়েছেন যে মাতৃভাষায় উপরেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। মাতৃভাষায় মানুষের সৌভাগ্য বয়ে আনে, অন্য কোনো ভাষা বয়ে আনতে পারে না। আমরা কবি মাইকেলের জীবনীতে যদি দেখি সেখানেও কিন্তু আমরা দেখব তিনি প্রথমে ইংরেজি ভাষার প্রতি আকৃষ্ট ছিলেন, পরবর্তীতে তার নাম যশ খ্যাতি সুনাম সব কিন্তু তার মাতৃভাষা বাংলায় এনে দিয়েছে। এবং আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার মাতৃভাষাকেই বেশি প্রাধান্য দিয়েছেন। তাই আমরা সবাই আমাদের মাতৃভাষাকে ভালোবাসবো। মাতৃভাষা আমাদের প্রথম। ঈশ্বরকে যদি আমি মাতৃভাষায় স্মরণ করি, ঈশ্বর সে ডাকে আমার সাড়া দিবে, কারণ ঈশ্বর বসিয়ে আছেন তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য। তুমি যদি তাকে সঠিকভাবে ডাকতে পারো এবং ধ্যানমগ্ন সহকারে শ্রদ্ধা ভক্তির সাথে যদি তুমি তোমার ঈশ্বরকে আল্লাহকে স্মরণ করো, অবশ্যই তিনি তোমার সেই ডাকে সাড়া দিবে। তাহলে আজকে তোমরা আশা করি বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তোমরা কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সমস্যার সমাধান করে দেব। সবাই বাসায় থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ক্লাস নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই বাসায় থেকো, ভালো থেকো। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।